আমি ওকে ছাড়া থাকতে পারছি না। তুমি ওকে মেঘলার কাছ থেকে এনে দাও বাবা, কিছুতেই ওকে। হ্যালো এভরিওয়ান, গরিব ঘরের রাজপুত্র নাটকের 30 নম্বর পর্বে গল্পটি মূলত অনিক ও মেঘলার এক হওয়ার এবং রাতুল সাব্বিরের ষড়যন্ত্রের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে যাবে। যেহেতু 29 নম্বর পর্বে বড় বড় সব রহস্য ফাঁস হয়েছে, তাই 30 নম্বর পর্বে গল্পের সম্ভাব্য মূল আকর্ষণ আজকে আপনাদেরকে জানাবো। শ্বশুর ও জামাইয়ের পাল্টা চাল। অনেক এবং বৃষ্টির বাবা মিলে রাতুল ও শালিমা বিল্ডার্সের বিরুদ্ধে আইনি অ্যাকশন শুরু করবেন। তারা রাতুলের জালিয়াতি, সব আসল প্রমাণ ও ভুয়া চুক্তিপত্র সবার সামনে নিয়ে আসার জন্য ফাঁদ পাতবেন। সাব্বিরের মুখোশ উন্মোচন। সাব্বির যে আড়ালে থেকে রাতুলের সাথে হাত মিলিয়ে অনেকের ক্ষতি করার চেষ্টা করেছে, এই সত্যটি হয়তো এই পর্বে অনেক বৃষ্টির সামনে চলে আসবে। মেঘলার ভুল ভাঙা। অনেক যেভাবে মেঘলাকে আগলে রাখছে এবং তার বিপদে পাশে দাঁড়িয়েছে, তা দেখে মেঘলা তার সব রাগ ভুলে অনিককে পুরোপুরি ক্ষমা করে দিতে পারে। তাদের সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক রূপ নেবে। বৃষ্টির পরবর্তী পদক্ষেপ। অনিককে ডিভোর্স দেওয়ার পর বৃষ্টি নিজেকে গুটিয়ে নেবে এবং সাব্বির যে তাকে ব্যবহার করার চেষ্টা করেছে তা সে আস্তে আস্তে টের পেতে শুরু করবে। 30 নম্বর পর্বটি অফিসিয়াল। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র নাটকের গল্পে রাতুল এখন অনিক এবং মেঘলাকে চিরতরে শেষ করতে এবং সম্পর্ক ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নিতে অন্তত বিপজ্জনক কিছু নতুন চাল চালছে। যেহেতু অনিক এবং বৃষ্টির বাবা রাতুলের বিরুদ্ধে একজোট হয়েছেন, তাই নিজেকে বাঁচাতে রাতুল এখন নিচের নতুন ষড়যন্ত্র করছে। ভুয়া কোম্পানির নামে সব ফান্ড ট্রান্সফার করা। রাতুল শালিমা বিল্ডার্সের আসল প্রজেক্টের আড়ালে একটি ভুয়া বা ডামি কোম্পানি খুলেছেন। সে নতুন করে ষড়যন্ত্র করছে যাতে শালিমা বিল্ডার্সের চলমান প্রজেক্টের সমস্ত টাকা এবং বিনিয়োগকারীদের ফান্ড অনেকের অজান্তে ওই ভুয়া অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া যায়। রাতুল নতুন করে কিছু জাল নথিপত্র এবং চেক জালিয়াতির কাগজ তৈরি করেছে। তার মূল পরিকল্পনা হলো একটি পরিস্থিতি তৈরি করা যাতে আইনগতভাবে সমস্ত আর্থিক দায় অনেকের ঘাড়ে পড়ে এবং অনেককে যেন পুলিশ সরাসরি গ্রেপ্তার করে। অনেক জেলে গেলে মাঠ পুরোপুরি রাতুলের ফাঁকা হয়ে যাবে। বন্ধুরা, সাব্বিরকে দিয়ে ঘরের শত্রু বিভীষণ বানানো। রাতুল এখন সাব্বিরকে সম্পূর্ণ নিজের হাতে পুতুল হিসেবে ব্যবহার করছে। সাব্বিরের মধ্যে সে অনিক এবং মেঘলার পরবর্তী পদক্ষেপ বা প্ল্যানিংয়ের সমস্ত গোপন তথ্য ইনফরমেশন আগে থেকেই জেনে যাচ্ছে এবং সেই অনুযায়ী নিজের পাল্টা চাল তৈরি করছে। মেঘলা ও তার বাবাকে ভয় দেখানো বা ব্ল্যাকমেল। যখন রাতুল দেখছে যে মেঘলার বাবা অনিকের পক্ষ কথা বলছেন, তখন সে মেঘলাদের পরিবারকে আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছে। তাদের পারিবারিক শেয়ার বা সম্পত্তি যেন তারা কোনোভাবেই ফেরত না পায় সেই রাস্তা চিরতরে বন্ধ করার চেষ্টা করেছে। রাতুল তার এই নতুন চালগুলোতে সফল হয় নাকি? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি চলে আসলাম ফ্যামিলি এফবিডি থেকে
গরিব ঘরের রাজপুত্র পর্ব 30-এর রিভিউ নিয়ে। অনিক মেঘলাকে বলেছিল তাকে তালাক দেবে, কিন্তু না, মেঘলাকে তালাক দেবে না, বরং সে মেঘলার কাছেই ফিরে যাবে এবং তাদের সম্পর্ক আবারও জোড়া লাগার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাটকের সাম্প্রতিক 29তম পর্বের গল্প এবং কাহিনীর মোড় অনুযায়ী বিষয়টি যেভাবে এগোচ্ছে, বৃষ্টির সাথে বিচ্ছেদ নাটকের সবচেয়ে বড় টুইস্ট এসেছে যখন সত্য উন্মোচিত হওয়ার পর বৃষ্টি অনিককে মেঘলার সামনেই তালাক বা ডিভোর্স দিয়ে দেয়। ফলে অনেকের জীবন বৃষ্টি অধ্যায় এখনই শেষ দিকে। ভুল বুঝতে পারা অনেক নিজের ভুলগুলো সম্পর্ক বুঝতে পেরেছে। সে এখন রাতুল ও শালিমা বিল্ডার্সের ষড়যন্ত্রের বিরুদ্ধে মেঘলা এবং তার বাবার পাশে দাঁড়িয়েছেন।